সৎ মায়ের অত্যাচার সইতে না পেরে এখন আমি রাস্তায় রাস্তায় পানি বিক্রি করি। কথা আছে না, মা মরলে বাপ হয় তালই, সেই অবস্থা এখন আমার হয়েছে। আমি এখন রাস্তায় রাস্তায় পানি বিক্রি করে থাকি। আমার এখন যদি মা বেঁচে থাকতো তাহলে এইভাবে পানি বিক্রি করা লাগতো না। এখন যদি আমার আব্বু থাকতো তাহলে হয়তো বা রাস্তায় রাস্তায় মানুষের কাছে হাত পাততে হতো না। তেমনি আমার মা যদি থাকতো দুনিয়াতে তাহলে আমার এতটা কষ্ট হতো না, বুঝতে পারতাছি আমি। মা মরলে বাপ হয় তালই, কিন্তু সেটাই হয়েছে এই মেয়েটির সাথে। দেখতে পাচ্ছেন, সৎ মায়ের জ্বালা যন্ত্রণা সইতে না পেরে আজ রাস্তায় আসছে পানি বিক্রি করার জন্য। প্রিয় দর্শক, আজকে ভিডিওটি আপনারা সবাই শেয়ার করে দেন। একজন সৎ মায়ের অত্যাচার সইতে না পেরে আজকে মেয়ে রাস্তায় পানি বিক্রি করতে আসছে, তাও আবার অজরে কান্না করতেছে। জানবো তার মুখ থেকে তার সাথে কি হয়েছিল। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? আমার নাম আনিকা ইসলাম সাইমা। আচ্ছা, আনিকা ইসলাম সাইমা। জি। আচ্ছা, তুমি রাস্তায় পানি বিক্রি করতেছো কেন? আমি পানি বিক্রি করতেছি। আমি তো একটা এতিম মেয়ে, আমার তো আর কেউ নেই যে আমার সাথে থেকে আমাকে সাহায্য করবে। অথবা আমার যদি এখন মা বেঁচে থাকতো, আমার মাটা বলতো যে তোর পানি বিক্রি করা লাগবে না, আমি করি, তুই বাসায় বসে থাক। আমার তো এরকম একটা মানুষ নেই আমাকে যে একজন বলবে যে মা এই কটা ভাত খাও, এই কটাও আমার মানুষ নেই। তবে আর কি আমার মা ছোটবেলায় মারা গেছে। মারা যাওয়ার পর আর কি আমার আব্বু আরেকটা বিয়ে করছে। আমি আমার আম্মুকে দেখি নাই। আমার আব্বু আরেকটা বিয়ে করার পর আর কি ওই ওই আম্মুটার কাছে ছিলাম আমি। ওই আম্মুটা আমাকে অত্যাচার করতো, বেশ কিছুদিন করে নাই, অনেক আদর করছে। তারপর তখন পোলাপান ছিল না, অনেক আদর করছে। তবে আর কি এখন আমার আব্বু আরেকটা বিয়ে করে চলে গেছে। চলে যাওয়ার পর আর কোনো খোঁজ নাই, আমার সাথে আর কোনো যোগাযোগ নেই আমার আব্বুর লাগে। তোমার বাবা বিয়ে করছে আরেকটা? জি, আমার আব্বু আরেকটা বিয়ে করে চলে গেছে, কিন্তু আমার সাথে কখনো কন্ট্যাক্ট হয় নাই, কোনো যোগাযোগ হয় নাই। পরে আমার সৎ মা আমাকে অনেক মারধর করে সারাটা দিন আর কি, সবটা সময় আমাকে খেতে দিত না, ঠিক মতো ঘুমাতে দিত না, কোনো রকমই করতে দিত না। পরে বাসায় থেকে তাড়াই দিছে আমারে। আর সৎ মা এত মারধর করতো কেন তোমাকে? মারধর করতো। আমি পড়াশোনা করতে চাইছিলাম, আমার পড়াশোনা করতে দেয় নাই। এখন আর কি আমি অনেক জোর করছি, তারপরেও দেয় নাই। বলছে যে তুই যদি পড়াশোনা করস তাহলে তুই করতে পারবি না, আমার কাছে থাকতে পারবি না। পরে আর আমি ওই জায়গায় করিনি। পরে অনেক কান্নাকাটি করছিলাম, বলছিলাম যে আমাকে পড়াশোনা করতে দাও, এরকম আমার সাথে কইরো না। পরে আমাকে বাসায় থেকে অনেক মারধর করছে, তাও আমি কয়দিন অনেক সহ্য করছি। কিন্তু এমন মারে, যদি আমার বদলে অন্য কেউ থাকতো সেও কইতো না রে আমি এভাবে থাকতে পারতাছি না, সে চলে আসছে। তারপর আর কি আমার আম্মু আমাকে অনেক মারধর করে বাসা থেকে তাড়াই দিছে। তাড়াই দেওয়ার পর আমি ওইখান থেকে ঢাকা থেকে এখানে আসছি। খারাপ লাগে না এই যে এই ধরনের কাজগুলো করতে? তোমার সাথে তোমার মা থাকলে আজকে তোমার অনেক সুবিধা হইতো। জি, আমার আম্মু থাকলে তো এখন আমার অনেক ভালো লাগতো। যে আমার আমার আব্বু যদি না থাকতো, আমার আম্মু যদি আমার পাশে থাকতো, আমি অনেক হ্যাপি থাকতাম লাইফে। আমি গরিব থাক। মায়ের কথা মনে হয় না? জি, আমার প্রত্যেকটা সময় মনে হয় যে আমার মা থাকলে আমি কতটা সুখী হইতাম। একটা মা যে নাই, একটা মা ছাড়া একটা মেয়ে যে কতটাই অসহায় সেটা আমি বুঝতেছি। সৎ মায়ের অত্যাচারে এখন আমি রাস্তায় রাস্তায় পানি বিক্রি করি। সৎ মাকে কি বলার আছে এখন? সৎ মায়ের কিছু বলার নাই। সৎ মায়ের এখন বলার আছে যে উনি যেখানে আছে ভালো থাকুক। আমাকে যে তাড়াই দিছে না, আমি কখনো ওনাকে বরদোয়া দিব না। ওইটা উপর আল্লাহ আছে, আল্লাহ দেখবে। কিন্তু আমি ওনাকে কখনো বরদোয়া দিব না, কারণ ওনারও 2টা সন্তান আছে এখনো আমার মতো। প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন, সৎ মায়ের অত্যাচার সইতে না পেরে রাস্তায় পানি বিক্রি করতে আসছে। সে ছিল পড়ালেখা করবে, কিন্তু সৎ মা সেটা দেয়নি। তো এরকম কষ্টের জীবন, এরকম গল্প কিন্তু হাজারো মেয়ের আছে। তো আপনারা হয়তো অনেকে শোনেন না, দেখুন মেয়েটা চোখে মাই চলে আসছে। আজকে ভিডিওটি সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, জানাবেন কমেন্টে এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।